জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের 2024 সালে ডিসেম্বর মাসের শেষ প্রান্তে এসে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা ডিসেম্বর মাসের এ কটা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন আপনি পেতে চলেছেন। যদি বলেন কেন, তাহলে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি বিশ্বরাশি অথবা বিশ্বলগ্ন জাতক বা জাতিকা থাকেন, এই 3টি শুভ গ্রহর প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্র্য, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশিতেই। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় সর্বশ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। 9টি গ্রহর মধ্যে গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরুদেব, বর্তমানে রয়েছে আপনার রাশিতেই। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির নবম ঘরে। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। তাই ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। ভাগ্যক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে। এবং আপনার রাশির দশম ঘরে কর্মফলদাতা শনিদেব কর্মের ঘরে রয়েছে। অর্থাৎ দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তো শনিদেবের কৃপায় আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে রাহু রয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই 3টি গ্রহর প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনারা এবার সফল ব্যক্তি হতে চলেছেন। এইবার বলবো 10টি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। দেখুন বন্ধুরা, এই ডিসেম্বর মাসের এ কটা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে পারে। অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে পারে, যদি আপনারা একটু চেষ্টা পরিশ্রম করতে পারেন। কেননা 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাই বলে কিন্তু এটা নয় যে বিদেশ আপনাকে এসে নিয়ে যাবে এবং গ্রহরা আপনার হাতের কাজগুলো করে যাবে। এইটা কিন্তু কখনো ভাবা যাবে না। আপনার চেষ্টা, আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। এইবার বলবো 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা রাখছেন, কিংবা আপনি যাবেন, যেতে পারছেন না, যোগাযোগ করুন। বিদেশ থেকে ভালো একটি খবর পেতে পারেন। যদি আপনি বিদেশে যেতে পারেন, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরেও কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। কেননা কর্মের কারক গ্রহ শনিদেব আপনার রাশির কর্মক্ষেত্রে রয়েছে। তাই পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখনো আপনার ভাগ্যে হয়নি, চাকরির ক্ষেত্রে আপনি একটু নতুন করে চেষ্টা করুন, যোগাযোগ করুন। চাকরির ভালো একটি খবর আপনি পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে, কিংবা হয়তো আপনার সঙ্গে আপনার বন্ধু-বান্ধবের সাথে মনের মিল নেই, অমিল নিয়ে চলছে, ইগো কাজ করছে, তাহলে এই সময়টা কিন্তু আপনি ওই সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করতে পারবেন। এবং চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি করতে পারছেন না। এবার কিন্তু আপনি ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, হয়তো প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিলিয়ে মেনে কাজ করছেন,
এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। হঠাৎ কিন্তু আপনি ধনী হতে পারেন। কেননা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার ভাগ্যস্থানে, ভাগ্য পরিবর্তন হতে পারে। রাহু রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে। রাহু এমন একটি গ্রহ, হঠাৎ কিন্তু ধনী করে দিতে পারে। তার শুভ অবস্থায় রাহু রয়েছে। এবং শনি কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ রয়েছে আপনার কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। এই ৩টি গ্রহর প্রভাবে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও কিন্তু ছড়িয়ে যাবে। এবং আপনি যদি পার্টনারের সাথে পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনার বিজনেস ঝড়ের গতিতে দৌড়াবে। কেননা কর্মফলদাতা শনিদেবের কৃপা আপনি পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার ভাগ্য ঘরে। রাহু রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে। এবং আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি কোটি কোটি টাকা আয় উপার্জন করতে পারেন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে বিদেশ যাত্রা এই সময়টা আপনার জন্য শুভ। কিন্তু বিদেশ আপনাকে এসে নিয়ে যাবে না। আপনাকেই যেতে হবে, আপনাকেই চেষ্টা করতে হবে। এবং আপনি যদি ব্যবসা করেন, আপনাকে পরিশ্রম করতে হবে। দেখুন বন্ধুরা, পরিশ্রমের বিকল্প কিন্তু আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। তাই আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি ধনী ব্যক্তি হতে পারেন এবং উন্নতি কিন্তু আপনার হাত ধরে আসবে। কোনো গ্রহরা কিন্তু আপনাকে এসে বলবে না যে তোমার কাজটি আমি করছি। গ্রহরা আপনার বাধা বিঘ্নের থেকে মুক্ত করবে, সমস্যার সমাধান করবে। কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে এবং আপনার লক্ষ্য পূরণ করার জন্য আপনার লক্ষ্য স্থির করতে হবে। এইবার বলছি, আমি যে আলোচনা করলাম সার্বিক রাশিফল। পৃথিবীতে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক বা জাতিকারা কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই শুভ ফলাফল নাও হতে পারে। কেননা আমি কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলী নিয়ে আলোচনা করছি না, আর সেটা সম্ভবও না। কোনো ব্যক্তিগত আলোচনা নয়। এই আলোচনা বৃষ রাশির, বৃষ লগ্নের সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা অবস্থান করছে এবং এর ভালো বা মন্দ দুটো নিয়ে আলোচনা করলাম। কিন্তু আপনার জন্ম কুণ্ডলীতে যদি দেবগুরু বৃহস্পতি, কর্মফলদাতা শনিদেব এবং রাহু, এই ৩টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, তাহলে সম্পূর্ণ শুভ ফল আপনি নাও পেতে পারেন। আর যদি এই ৩টি গ্রহ শুভ অবস্থা থাকে, আমি যেই কথাগুলো বললাম ১০০% না মিললে ৭০ থেকে ৮০% মিলবে আপনার সঙ্গে। তাহলে আপনাকে কি করতে হবে? অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি, কর্মফলদাতা শনিদেব এবং রাহু, এই ৩টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, সেই গ্রহ প্রতিকার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।